শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। ট্রাম্পের হুমকি অপেক্ষা, মোদিকে বাঁচাতে নেতানিয়াহুর গোপন মিশন। ভারত মার্কিন সম্পর্কে নতুন মোড়। ব্রেকিং নিউজ, বিশ্ব রাজনীতির মঞ্চে তোলপাড়। যখন দুই পুরানো বন্ধুর সম্পর্কে ধরেছে ফাটল, ঠিক তখনই তৃতীয় বন্ধুর নাটকীয় প্রবেশ। একদিকে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বাণিজ্য যুদ্ধের হুমকি, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনড় অবস্থান। এই চরম উত্তেজনার মুহূর্তে হঠাৎ কেন মোদীর পাশে এসে দাঁড়ালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? ট্রাম্পকে সামলানোর কি সেই গোপন কৌশল যা তিনি মোদীকে দিতে চান? বন্ধুত্ব, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক স্বার্থ? জানতে হলে শেষ পর্যন্ত দেখুন ডিজিটাল নিউজ টিভির আজকের এক্সক্লুসিভ রিপোর্ট। ডিজিটাল নিউজ টিভিতে আপনাকে স্বাগত। আজ আমরা আন্তর্জাতিক সম্পর্কের এমন একটি জটিল সমীকরণ নিয়ে আলোচনা করব যা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের দুটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যাদের বন্ধুত্ব একসময় আলোচনার বিষয় ছিল, আজ এই সম্পর্কে দেখা দিয়েছে টানাপোড়েন। ঘটনার সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। সম্প্রতি তিনি ভারতীয় পণ্যের উপর নতুন করে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন, যার ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় 50%। এই সিদ্ধান্ত ভারতের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। কিন্তু কেন ট্রাম্প হঠাৎ এমন কঠোর হলেন? বিশ্লেষকরা বলছেন এর পিছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, পাকিস্তানের প্রতি ভারতের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান, এবং দ্বিতীয়ত, রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতের সেখান থেকে তেল আনা অব্যাহত রাখা। এই দুটি বিষয় ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ করেছে। ট্রাম্পের আমেরিকান ফার্স্ট নীতির প্রতিফলন হিসাবে তিনি ভারতের বিরুদ্ধে এই বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। কিন্তু যখন সবাই ভেবেছিল ভারত হয়তো এই কূটনৈতিক ও অর্থনৈতিক চাপে কোণঠাসা হয়ে পড়বে, তখনই দৃশ্যপটে আসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত হওয়া সত্ত্বেও তিনি আশ্চর্যজনকভাবে ভারতের পাশে দাঁড়িয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্প দুজনে আমার খুব ভালো বন্ধু। তিনি আরও বলেন যে ট্রাম্পকে সামলানোর জন্য প্রয়োজনীয় কৌশল তিনি মোদিকে দিতে প্রস্তুত, তবে সে পরামর্শ হবে গোপনে। এই একটি মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুর এই অবস্থানের পেছনে আসল উদ্দেশ্যটা কি? বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই পদক্ষেপের কেবল বন্ধুত্বের নিদর্শন নয়, এর পেছনে রয়েছে ইসরায়েলের নিজস্ব কৌশলগত স্বার্থ। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশই ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র। একদিকে ভারতের সাথে তাদের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সম্পর্ক অত্যন্ত গভীর, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক। যদি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বা কূটনৈতিক সংঘাত তীব্র হয়, তবে ইসরায়েলকে যে কোনো একটি পক্ষ বেছে নিতে হতে পারে, যা তাদের জন্য সুখকর হবে না। তাই নেতানিয়াহু এই দুই বন্ধুর মধ্যে মধ্যস্থতা করে সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইছে। এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চাইছেন যে ইসরায়েল কেবল মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব রাজনীতিতেও একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম। এছাড়াও একটি সফল মধ্যস্থতা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে এবং ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। ভারত ও ইসরায়েলের সম্পর্ক গত এক দশকে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রতিরক্ষা, কৃষি, জল ব্যবস্থাপনা এবং সাইবার নিরাপত্তায় দুই দেশের মধ্যে সহযোগিতা এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। নেতানিয়াহু এই শক্তিশালী সম্পর্ককে কোনোভাবেই দুর্বল হতে দিতে চায় না। নেতানিয়াহু জানেন, ভারতের মতো একটি ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তিকে পাশে রাখা ইসরায়েলের দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য অপরিহার্য। তাই ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি মোদিকে সাহায্য করতে চাইছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা কেবল দুই দেশের জন্যই নয়, ইসরায়েলের জন্য অত্যন্ত উপকারী হবে। নেতানিয়াহুর এই প্রস্তাবের পর আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে একটি মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এর কার্যকারিতা নিয়ে সন্দিহান। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মোদি কি নেতানিয়াহুর এই গোপন পরামর্শ গ্রহণ করবেন? যদি তিনি এই প্রস্তাব গ্রহণ করেন, তাহলে ভারত মার্কিন সম্পর্কের বরফ গলতে শুরু করতে পারে। আর যদি না করেন, তাহলে এই বাণিজ্য যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এক নতুন নাটকের সাক্ষী হতে চলছে, যার প্রধান চরিত্র হলেন ট্রাম্প, মোদি এবং নেতানিয়াহু। তাদের প্রতিটি পদক্ষেপ নির্ধারণ করবে আগামী দিনের আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ। এই জটিল রাজনৈতিক খেলা শেষ কোথায়? নেতানিয়াহুর মধ্যস্থতা কি আদৌ সফল হবে, নাকি এটি কেবল একটি রাজনৈতিক চাল? আপনার মতামত কি? আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এমন সব এক্সক্লুসিভ রিপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন ডিজিটাল নিউজ টিভি এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।